মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাব পড়তে শুরু করেছে বিশ্ব জ্বালানি বাজারে। আন্তর্জাতিক বাজারে জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা তৈরি হওয়ার সম্ভাব্য সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে সরকার। এ পরিস্থিতিতে জ্বালানি ব্যবহারে রেশনিং ব্যবস্থার পরিকল্পনা করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ে ইতিমধ্যে বেশ কিছু নির্দেশনাও দিয়েছে সরকার। বৈদ্যুতিক বাতির ব্যবহার কমানো, অপ্রয়োজনীয় আলোকসজ্জা পরিহার এবং শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রের ব্যবহার সীমিত রাখার আহ্বান জানানো হয়েছে। সরকারি বেসরকারি সব প্রতিষ্ঠান এবং সাধারণ মানুষকে বিদ্যুৎ সরবরাহে আরও সাশ্রয়ী হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। গ্যাস সাশ্রয়ের লক্ষ্যেও নেওয়া হয়েছে বিশেষ পদক্ষেপ। দেশের ৮টি সার কারখানার মধ্যে ৫টি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে, কারণ দেশে ব্যবহৃত গ্যাসের বড় একটি অংশই যায় বিদ্যুৎ উৎপাদন ও সার কারখানায়। গ্যাসের উপর চাপ কমাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এদিকে জাতীয় গ্রিডে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজির সরবরাহও কিছুটা কমিয়ে দিয়েছে পেট্রোবাংলা। পাশাপাশি বিদ্যুৎ কেন্দ্রগুলোতেও গ্যাস সরবরাহ সীমিত করা হয়েছে, যাতে সামগ্রিকভাবে জ্বালানি ব্যবস্থাপনায় ভারসাম্য রাখা যায়। সরকারের পক্ষ থেকে বিদ্যুৎ সাশ্রয়ের বার্তা দিতে উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রীও। সচিবালয়ে নিজের কার্যালয়ে অপ্রয়োজনীয় বাতি বন্ধ রাখা এবং শীততাপ নিয়ন্ত্রণ কমিয়ে ব্যবহারের নির্দেশ দিয়েছেন তিনি। একই সঙ্গে দেশবাসীর প্রতিও বিদ্যুৎ ব্যবহারে সচেতন ও সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন। প্রিয় দেশবাসী, পবিত্র রমাদান মাসে রোজাদারগণ বিশেষ করে ইফতার, তারাবি, সেহরি এই সময়গুলোতে নিরবিচ্ছিন্নভাবে গ্যাস, পানি ও বিদ্যুৎ সরবরাহ পেতে চান। এই বিষয়টি নিশ্চিত করতে এরই মধ্যে আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছি। অপচয় রোধ করে কৃচ্ছতা সাধন প্রতিটি মুসলমানের ঈমানি দায়িত্ব। অফিস আদালতে বিনা প্রয়োজনে কিংবা প্রয়োজনের অতিরিক্ত গ্যাস, বিদ্যুৎ, পানি খরচের ব্যাপারে সচেতনতা অবলম্বন করাও ইবাদতেরই অংশ বলেই আমি মনে করি। অন্যদিকে জ্বালানি পাচার রোধে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং বিজিবিকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে। সীমান্ত ও বিভিন্ন এলাকায় নজরদারি জোরদার করার কথাও বলা হয়েছে। উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বিশ্ব জ্বালানি বাজার অস্থির হয়ে উঠেছে। ইরানের হামলার পর সৌদি আরবের একটি বড় তেল শোধনাগার বন্ধ হয়েছে। একই সময়ে কাতার এলএনজি উৎপাদনও সরবরাহ বন্ধ করেছে। এছাড়াও গুরুত্বপূর্ণ জ্বালানি পথ হরমুজ প্রণালী অচল হয়ে পড়ায় আন্তর্জাতিক বাজারে সরবরাহ সংকট তৈরি হয়েছে এবং দাম বাড়ছে, যার প্রভাব পড়ছে বাংলাদেশ সহ আমদানি নির্ভর দেশগুলোতে। বিশেষজ্ঞরা বলছেন, বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া এবং বিকল্প পরিকল্পনা নেওয়াই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। সংকট মোকাবেলায় সরকার ও জনগণের সমন্বিত উদ্যোগই হতে পারে কার্যকর সমাধান। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।